গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার 2 জানুয়ারি 2026। এখন বানাচ্ছি জলখাবারে ওটসের চিল্লা। আজকে রান্না সেরম কিছু নেই, ভাত ফ্রায়েড রাইস কালকে সব রয়েছে, খালি একটু রাতের ডিমের তরকারি করব। আর এই জলখাবারে এইটা বানাচ্ছি, আর আলু পেঁয়াজ করেই ভাজবো। তো চলো দেখো, এই দেখো এখানে তোমার রয়েছে ওটস। আমি সব গুঁড়ো করিয়ে রাখি। ওটস, সুজি, একটু ময়দা দিয়েছি, একটু ছাতু দিয়েছি, হ্যাঁ। আর আমার যে ওই গাজর বিনস ক্যাপসিকাম সব কুচানো থাকে ওই দেওয়া, একটু গোলমরিচ দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়েছি, দিয়ে ব্যাটারে দেখো যত এটা সুজি থাকে তো একটু ঘন হয়ে যায়, এটা একটু পাতলা হবে, একটু দেখে শুনে করতে হবে কারণ সুজিটা ফোলে। এবার এই যে চাটু গরম হয়ে গেছে, জোরে করে দিয়েছিলাম, হাই ফ্লেমে করে ছাড়। আমার কিন্তু মানে হাই ফ্লেমে করা আছে, মানে এই জিনিসটা খুব শৌখিন, একটু এদিক ওদিক হলেই আর উঠতে চায় না। এই দেখো বন্ধুরা, এই জিনিসটা খুব শৌখিন, সেই সরু চাকরি যেরম না ওরম। গ্যাসটা প্রথমে চাটুটা ভালোভাবে মাজা থাকা দরকার। এবারে প্রথমটা একটু ওঠানো কষ্ট হয়, ফিরেতেও দেখবে তাই হয়। এই দেখো এবার প্রথমটা একটু খারাপ হয়, সেই জন্যে বন্ধুরা অল্প একটু দিয়ে আগে করে নেবে, তারপর চাটুটা ভালো রকম গরম হয়ে যাবে। এই যে আমি করেছি দেখো, একটু তেল দিয়ে এই যে টিস্যু পেপার বা বেগুনের পেছন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। আর যে এই যে খুন্তিতে তুলবে সেটাও যেন কিছু লেগে না থাকে। আমার দেখো এখন একটু লেগে, এটা পরিষ্কার না করলে এই ওটসের বিশেষ করে হতে চায় না, উঠতে চায় না। চালের গুঁড়িরও খুব একটা উঠতে চায় না, ময়দা টয়দা হয়ে যায়, আটা ময়দা। দেখো এর পরেরগুলো কি সুন্দর হচ্ছে। প্রথমটা একটু খারাপ হয়, আর এটা একটু না মানে ধোসার মতো তো পাতলা করবে না, একটু মোটা রাখবে, তাহলে সুবিধা হয়। এখন করছি আলু পেঁয়াজ কলি কড়াইশুঁটি দিয়ে ভাজা। রান্নার চাপ অনেকটা কম, বললাম না সব আছে, আর খালি রাতে ডিমের তরকারি। যে বন্ধুরা জলখাবার নিয়ে বসে গেছি, এখন বাজে ঘড়িতে প্রায় 11টা বাজতে যায়। যতই রান্না কম থাক বেলা আমার হয়েই যাচ্ছে। এই যে একটা রুটি ছিল, রুটি পেঁয়াজ কলি আলু ভাজা একটু নিয়েছি, আর এই টমেটো সস দিয়ে এই যে ওটসের চিল্লা। এতটা খাবো না, এটা রেখে দেবো। আর এই টিফিন বক্সটা দেখাবার জন্য আরও ভিডিও করেছি। এটা জানো আমার ওই মাস্তুতো যে বোন দেখিয়েছিলাম, ওর দিদি, মানে 2 বোন ওরা, আমরাও 2 বোন, ওরাও মাসির মেয়ে 2 বোন। ওই দিদি আমেরিকা থেকে
ফার্স্ট যখন ও আমেরিকায় গেছিল, মানে রিসার্চ করে তো গেছিল, সেইবারে মাকে এনে দিয়েছিল, আমার মাকে। আমাদেরও সব, আমার মেয়ে তখন ছোট ছিল, জামা প্যান্ট, হ্যাঁ, বরকে কি বেশ একটা ক্যালকুলেটর নাকি, আমাকেও কি একটা লিপস্টিক দিয়েছিল। আর এইটা মায়ের, দেখো কীরম যত্নে মা রেখে দেয়, স্মৃতি সব আমেরিকার। যাই হোক, এখানেও পাওয়া যায়, তাও একটা। এটাতে এই যে কেকগুলোকে সব রেখে দিয়েছি, এইগুলো সব বেঁচেছে। এটা সে মেয়ের দেয়া কেক, এইটা আবার কালারটা আনিয়েছি বরকে দিয়ে। এখন আমার ফেব্রুয়ারি অবধি চলবে খাওয়া। এই যে চা, চলো খেয়ে নিই, তারপর পরে আসছি। এটা শালের, জানো, কাশ্মীর থেকে এনে দিয়েছিল বোন। এই শীতকালেই সব বের হয়, নিচে হাওয়াই চটি পরা কিছু, ঘরে তো। আর এই যে লং সোয়েটার, এটা প্রায় অনেক বছর পুরনোর, মানে 2015 সালে তো হবেই, 15 কি 16 সালে বেহালা দিয়ে কিনেছিলাম। খুব মোটা সোয়েটার, ভালো, মানে তখনই অনেকটাই দাম নিয়েছিল। তো ভালো সোয়েটারটা পরলে, একবারে একটা পরলেই ঠান্ডা, মানে হয়ে যায়। যাচ্ছি এক বন্ধুর বাড়ি, যদি ও দেখাতে দেয় তো দেখাবো, দেবো কিছু বানাতে। ওর মা বানান ব্লাউজ, নাইটি, তো আমরাও নাইটি বানাতে দেব। আর গোপালের জামা বানাতে দেবো ভাবছি। অনেক জামা, আমার নেশা এটা একটা বলতে পারো, গোপালকে সাজানো। আর দেখাচ্ছি। আর আমার বন্ধু একটা জন্মদিনে পিস দিয়েছিল চুড়িদারের, ওইটা বানাতে দেবো, দেখাচ্ছি দাঁড়াও। খুব সুন্দর পিসটার রঙটা, আপার লোয়ার, এইটা মনে হয় প্যান্ট, এটা জামাটা সাদা লেস দেওয়াবো বর্ডার দিয়ে, আর ভি গলাটা সামনে করেই ভাবছি এটা বানাতে দেবো, এটা বানাতে দেবো। আর এই সব নাইটি নিয়েছি, মাপ নেওয়া, গলা কীভাবে কি, এই কালারটা ভাবছি করতে দেবো, এই জাম কালারটা, এটা আমার খুব প্রিয় রঙ একটা। আর এই যে গোপালের সব মাপ নিয়েছি জামার, দেখি ওনাদের তো অনেক কাপড় টাপড় থাকে, দিয়ে সুন্দর করে বানাবো। হলো, দেয়ালটা ইগনোর করো, ড্যাম্প পড়ে আমাদের এরম হয়ে গেছে। 2010 সালে বাড়ি হয়েছে, ড্যাম্পে এরম অবস্থা, কিছু করার নেই। যাই হোক, চলো আমার সাথে, ওখানে গিয়ে দেখি কতটা দেখাতে পারি। এই দেখো বন্ধুর বাড়িতে একটুখানি দেখিয়ে দিচ্ছি, সাজানো দেখো ওর। এটা মাসিমা, এটা বন্ধু, এটা বান্ধবী, বান্ধবী বান্ধবী দেখো ওর ছেলের হাতের আঁকা, এই আঁকাগুলো দেখো, ওর গাছে ভর্তি। এই দেখো বড় ছেলে আঁকে, খুব সুন্দর, কি সুন্দর। এইটা ওর বড় ছেলে, দেখেছো কিরম করে সাজে। এটা ও, এটা ছোট, তাই তো ভাবছি, তখন রোগা ছিল না গো, এই যে রোগা হয়ে গেছে, এই তো এটা এই দেখো, এই দেখো, ওই ঘরেতে যাও, আর একটা ওটা লাইটটা জ্বেলে দিচ্ছি। এগুলো ও যেখানে যায় একটা করে জিনিস আনে, সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে ঠাম্মিকে এঁকেছে মনে হচ্ছে। এই দেখো, এটা ওর ঠাম্মিকে এঁকেছে, কি সুন্দর আঁকা দেখো না। আমার মা বাবাকে এঁকেছে, হ্যাঁ আমাকেও এঁকেছে, সেটা আঁকা দেখো, আমার আঁকাটা কিন্তু বানাই। এই দেখো খুব সুন্দর, এগুলো হচ্ছে এমনি ওর সাজানো, কিন্তু ওর গাছ, এই যে বড় ছেলের সাথে বান্ধবী, এটা ছোট ছেলের সাথে, এটা ছোটবেলা, সব আমাদের এই ক্লাবের সব বন্ধু। এই দেখো
এটা ঢুকেই এই হলো গেট বন্ধুর বাড়ির, এই ওদের গাড়ি বাইক সব রাখা এখানে। আর এই যে এইটা ঠাকুরের একটা গণেশ মূর্তি, ঢুকেই এত সুন্দর। আর এগুলো আঁকাগুলো আমি খালি দেখছি ওর ছেলে, খুব সুন্দর। রবীন্দ্রনাথ সব আঁকা ওর ছেলে, এত সুন্দর আঁকে। অ্যাকোয়ারিয়াম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো না আঁকাগুলোই কি সুন্দর। ঠান্ডা এত লাগছে পায়ে। তুমি পা মুছানোর উপর দাঁড়াও। ও এখানে ওই এগুলো পুরনো ঘরগুলো। এগুলো পুরোনো ঘর, হ্যাঁ এই পাথরটা বসিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, এখানেও তো তোমার খাট পেতে দিলে ভালো হয়ে যাবে। খাট আছে।